বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে পারেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো এমনটাই দাবি করেছে। বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফিরবেন তিনি। তার আগে দেশের যুব এবং ছাত্র সমাজের কাছে ইউনূসের অনুরোধ, শান্ত থাকতে হবে, কারণ একটা ভুলে জয় হাতছাড়া হতে পারে বলেই মনে করেন শান্তির জন্য নোবেলজয়ী। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর খবর, বুধবার প্যারিস থেকে এক বার্তায় ইউনূস জানিয়েছেন যে তিনি সাহসী ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন, যারা বাংলাদেশকে দ্বিতীয় বিজয় দিবসে বাস্তব রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিনন্দন জানিয়েছেন দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যাতেই বাংলাদেশের নতুন সরকার তৈরির রূপরেখা তৈরি হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন ছাত্র নেতারা। ওই বৈঠকেই হাজির ছিলেন বাংলাদেশের সেনার 3 প্রধানও। ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকদেরও। বৈঠকেই সর্বসম্মতিমতে ইউনূসকে বাংলাদেশের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।